নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা এই কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিলে এবং চতুর্থ সেমিস্টারে উত্তীর্ণ হলে, তোমাদের এই চতুর্থ সেমিস্টারে ইতিহাস মেজর কিন্তু দুটি পেপার রয়েছে। সেই দুটি পেপারের সিলেবাসগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। মেনলি আজকে তোমাদের এই ইতিহাস মেজর পেপারের ফোর্থ পেপার এবং ফিফথ পেপার দুটো পেপার রয়েছে। আজকে আমরা ফোর্থ পেপার সম্পর্কে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে একটু বলি, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে লাস্ট মিনিট সাজেশন দেখে কমন পেয়েছো 100%, এবং অনেকেই পিডিএফ এবং সাজেশন নিতে পারোনি। আর অনেকে ভেবেছিলে যে পরীক্ষা আসবে কি আসবে না, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আর ভুল করো না। আর ফোর্থ সেমিস্টারে কিন্তু একদম প্রথম অবস্থায় তোমরা সাজেশনটা নিয়ে নিও, তাহলে তোমরা খুব ভালোভাবে পড়তে পারবে। আর তোমরা দেখেছো যে হিস্ট্রি দর্পণ একমাত্র চ্যানেল এত স্বল্প প্রশ্ন দিয়ে পুরো 100% কমন। আমরা কখনো 80% বা 90% বা 95% বলিনি। এবং ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা তোমরা নিজেরাও জানো, যারা সাজেশন নিয়েছিলে, এবং অবশ্যই এসে কমেন্টও করেছো, এবং অবশ্যই এই ভিডিওতেও কমেন্ট করবে আশা রাখছি। আমি শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানে 39টা প্রশ্ন দিয়েছিলাম, শর্ট প্রশ্ন। সেখান থেকেই কিন্তু 7টা প্রশ্ন এসছে, 5টা লিখতে হবে, তোমরা পেরেছো। এবং বড় প্রশ্ন শুধুমাত্র 25টা দিয়েছিলাম, এবং অফলাইন ব্যাচে আমি 21টা দিয়েছিলাম, সেখান থেকে 8টা প্রশ্ন এসছে, লিখতে হবে শুধু 4টে। বাংলার ক্ষেত্রে একই রূপ, শুধুমাত্র বড় প্রশ্ন 18টা দিয়েছিলাম, সেখান থেকে এসছে, এবং শর্ট প্রশ্ন শুধুমাত্র 21টা দিয়েছিলাম। আর তোমরা জানো যে আমি পঞ্চম সেমিস্টারেও কিন্তু বাংলায় শুধুমাত্র 15টা দিয়েছিলাম, আর ইতিহাস মেজরের ক্ষেত্রেও কিন্তু আমি 29টা প্রশ্ন দিয়েছিলাম। আর বুঝতেই পারছো যে এত স্বল্প প্রশ্ন, এবং এসএসসি পেপারেও আমি কিন্তু শুধুমাত্র 22টা প্রশ্ন দিয়েছিলাম, এবং বলেছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এবং শর্ট প্রশ্ন কিন্তু 80টা মতো দিয়েছিলাম। তাহলে বুঝতেই পারছো কতটা অথেন্টিক এবং 100% কমন, এবং আমি শিওরিটি ভাবেই বলেছি। এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছো, আমাকে নতুন করে কিচ্ছু বলতে পারে না, তোমরা নিজেরাই এসে আমাকে বলেছো, এজন্য আমি খুব খুশি হয়েছি। এমনকি ইতিহাস মাইনরের ক্ষেত্রেও কিন্তু এর অন্যথা হয়নি। তাহলে বুঝতেই পারছো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। আর পিডিএফটা কিন্তু এক্ষেত্রে এইবার চতুর্থ সেমিস্টারে একদম প্রথম দিকেই তোমরা সংগ্রহ করে নিও, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। তাহলে চলো আজকে আলোচনা করা যাক তোমাদের মেজর কল্যাণী ইউনিভার্সিটির যে চতুর্থ সেমিস্টার, এই চতুর্থ সেমিস্টারের চতুর্থ পত্রের যে সিলেবাসটা রয়েছে সেটা কেমন আছে। দেখো, তোমাদের চতুর্থ পত্র যেটা পড়তে হবে তোমাদের এবার, সেটা আছে ইন্ডিয়া ফ্রম দ্য আর্লি মিডাইভাল পিরিয়ড টু দ্য রাইজ অফ মুঘলস ভারত। অর্থাৎ ভারত আদি মধ্যযুগ থেকে মুঘল শাসনের যে সূচনা, এই পর্যন্ত কিন্তু পড়তে হবে। এবার এখানে কিন্তু তোমাদের আবার 4টে ইউনিট রয়েছে। প্রথম যে ইউনিটটা রয়েছে সেখানে রয়েছে কেন্দ্রীভূত ভারত থেকে বিকেন্দ্রীভূত ভারতে রূপান্তর। তারপর রয়েছে এর উপাদান ও ইতিহাস তত্ত্ব। তারপর রয়েছে উত্তর ভারতের রাজপুতের শাসন। তারপর রয়েছে বাংলার পাল ও সেন শাসন। তারপর রয়েছে দক্ষিণের রাজ্যগুলি। তারপর আছে রাষ্ট্রতত্ত্ব, অর্থনীতি, সমাজ, ধর্ম ও সংস্কৃতি। এটা কিন্তু তোমাদের প্রথম ইউনিট। তারপর তোমাদের দ্বিতীয় ইউনিটে কি রয়েছে একটু দেখি। দেখো, দ্বিতীয় ইউনিটে রয়েছে দিল্লি সুলতানের শাসনাধীন উত্তর ভারত। 997 থেকে 1206 খ্রিস্টাব্দ সময়ের তুর্কি আক্রমণ, 1206 থেকে 1286 খ্রিস্টাব্দ সময়ের সুলতানি কর্তৃত্বের সুদৃঢ়করণ। এছাড়াও রয়েছে খলজি বিপ্লব ও খলজি শাসনাধীন সর্বশক্তিমান সাম্রাজ্য, তুঘলক শাসন, সংস্কার ও প্রতিসংস্কার, দিল্লি সুলতানির পতন এবং বিজয়নগর ও বাহমনির মতো আঞ্চলিক রাজ্যগুলির উত্থান। তারপর তৃতীয় এককে বা ইউনিটে কি রয়েছে, রয়েছে মুঘল আগমনের প্রাক্কালে দিল্লি, তৈমুর খানের আক্রমণ, সৈয়দ ও লোদি শাসন, বাবরের অভিযান, মধ্য এশিয়ার সঙ্গে বাবরের সম্পর্ক, হুমায়ুনের দুর্ভাগ্য, শেরশাহ সুর ও আফগান শাসন। এবং লাস্ট যে ইউনিটটা রয়েছে চতুর্থ ইউনিট, সেখানে কি রয়েছে, দেখো সেখানে রয়েছে সুলতানি শাসনকালের রাষ্ট্রতত্ত্ব, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি, রাষ্ট্র ও রাজতন্ত্র সম্পর্কিত ধারণা, কৃষি, ব্যবসা ও শিল্পক্ষেত্রে নতুন সম্পর্ক, নগরায়ন, ভক্তি ও সুফি দর্শন, ভাষা, সাহিত্য, শিল্প ও স্থাপত্য, বাংলা ও বাংলার বাইরে। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তোমাদের কিন্তু মেজর ইতিহাসে চতুর্থ সেমিস্টারে
চতুর্থ পত্রে বা চতুর্থ পেপারে কিন্তু পড়তে হবে। আর এ প্রসঙ্গে একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সুবিধার্থে, এবং অবশ্যই তোমরা কিন্তু এবার আর ভুলটা করো না। কারণ তোমরা দেখেছো, পরীক্ষা দিয়েছো, তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা জানো যে হিস্ট্রি দর্পণ একমাত্র চ্যানেল কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ যে কিনা এত স্বল্প প্রশ্ন এত স্বল্প মূল্যে দেয়, এটা কেউ কোনোদিন তোমাদের দিতে পারবে না। এমনকি আমি অনেকগুলো ভিডিওতেও পূর্বেও বলেছি, দেখবে যে আমি যদি কমন না আসে ৮ ডবল, ৪ ডবল, ৫ ডবল এরকম টাকা রিটার্ন দেবো, যেই টাকা দিয়ে তোমরা পিডিএফটা ক্রয় করবে। তাহলে বুঝতেই পেরেছিলে যে আমি কতটা নিশ্চিতভাবে তোমাদেরকে সেই আশ্বাসটা দিয়েছিলাম। তোমরা যারা পিডিএফ সংগ্রহ করেছো তাদেরকে আমার হার্দিক অভিনন্দন, এবং যারা পিডিএফ সংগ্রহ করতে পারোনি কিন্তু ইউটিউব থেকে ভিডিও দেখে খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পেরেছো, তাদেরকেও আমার আন্তরিক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা সকলে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, এবং আমি তোমাদের এই পরবর্তী ভিডিওতে এই চতুর্থ পেপার থেকে কি ধরনের বই পড়তে হবে সেই সম্পর্কেও কিন্তু আমি বলে দেবো। তাহলে বুঝতে পারছো, তোমাদের কোনো অসুবিধা নেই। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর তোমাদের কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার বা তোমাদের প্রশ্নের সমাধান করার। ধন্যবাদ সকলকে।